সাবরুমে জেলাভিত্তিক হস্তশিল্প মেলা চলছে, যা চলবে 14 দিন ধরে। মেলায় অংশগ্রহণ করেছেন নানা ধরনের হস্তশিল্প তৈরি করা নারী উদ্যোক্তা। মেলায় নারীদের নিজস্ব হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তারা সমাজে আত্মনির্ভরশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। মেলায় আমাদের প্রতিনিধি দল পুরো মেলা ঘুরে দেখেন এবং দুটি বিশেষ আকর্ষণীয় স্টল খুঁজে পান। প্রথমটি হলো খাচুক চকলেট নন ফার্ম কালেকটিভ, যেখানে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা হয়। জানা যায় এই চকলেটগুলো আগরতলা সরস মেলায় 3 লাখ টাকার বেশি বিক্রি হয়েছে। দ্বিতীয় স্টলটি হলো কলার তৈরি চিপস এবং হাতে বানানো জনজাতীয় মালা, যা নারীদের হাতে তৈরি। উভয় স্টলের উদ্যোক্তারা রূপাইছড়ি আরডি ব্লক সমবায় সমিতির থেকে তাদের টিমের জন্য বিশেষ অনুপ্রেরণা পেয়েছেন। মেলার এই স্টলগুলো শুধু বিক্রির দিক দিয়ে নয়, বরং নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোগের প্রতিফলন হিসেবে বিশেষ গুরুত্ব রাখে। মেলার মাধ্যমে দেখা যায় ছোট উদ্যোগও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে সক্ষম। মেলায় আয়োজনকারীরা জানান, এমন উদ্যোগ নারীদের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় হস্তশিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে সহায়ক হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই দিদিদের। যে দিদিরা উদ্যোগ তৈরি করেছে, এখানে দুজন দিদি আছেন। আপনাদের নাম? রূপা দাস। আর আপনার নাম? রমাদেব ভূমি। ওনারা দুজন যারা নিজেরা তৈরি এই প্রোডাক্টগুলো তৈরি করেছেন। আমরা আশা রাখছি সকলে এসে এই প্রোডাক্টগুলো কিনবেন এবং আমাদের দিদিদের কীভাবে আত্মনির্ভর করতে হয় ওনাদের থেকে প্রেরণা নেবেন। আপনার নাম? আমার নাম সুজিতা ত্রিপুরা। আমার ক্লাস্টারের নাম রূপেশ্বরী মহিলা ক্লাস্টার সমবায় সমিতি লিমিটেড। আমার ব্লকের নাম রূপেশ্বরী আদি ব্লক। আমার বেশি বৈষ্ণবপুর। আচ্ছা দিদি, আপনারা কিভাবে প্রেরণা পেয়েছেন যে এই চকলেট তৈরি করবেন? আমরা প্রথমে 4 দিনের ট্রেনিং পাই। এরপরে দিয়ে আমরা সিদ্ধান্ত হয় এই চকলেটটা নিয়ে আমরা স্বনির্ভর করবো। আচ্ছা এটা নিয়ে এরপরে দিয়ে আমরা TRLM-এর সাথে অনেক হেল্প করছে। আমরা ট্রেনিং ব্যাপারে বা মেশিন কীভাবে আনবো, প্যাকেজিং কীভাবে করবো, তোমরা কি করবো সব নিয়ে আমরা। আচ্ছা, এখানে যে আপনারা যে প্রোডাক্টটা তৈরি করেন, এটার যে কাঁচামালটা কোথা থেকে আসে? কাঁচামালটা সব গুজরাট থেকে আনা হয় বা কলকাতা থেকেও আনা হয়। এই যে স্বসহায়ক দলে কতজন দিদি কাজ করে? আমরা মেম্বার আছে 10। আচ্ছা 10 জন মেম্বার, তো এখন 5 জন মেম্বারে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন একজন নারী কি করে আত্মনির্ভর হতে পারে নিজেদের প্রচেষ্টায়। ওনারা যে প্রচেষ্টা করেছে ওনাদের সাধুবাদ জানায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।